পেঁয়াজ, রসুন, মরিচ, তেলের সাথে লবণ, বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ইলিশ মাছের কাটা ইলিশ রান্না করা হবে। কি তুমি রান্না শিখবা? তেল তো দিতে হালাইয়া, মুখটা বন্ধ করো শক্ত করে। আব্বু আমারে মাইনল টাকা দাও। মাইনল টাকা দাও। আচ্ছা তুমি মোহন যাও, গরম এই যে গরম, এখান থেকে যাও। যেহেতু নোনা ইলিশ অনেক লবণাক্ত হয় এজন্য লবণ কম দিয়েছি, আর যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে এজন্য এই শুকনা মরিচ কম দেওয়া হয়েছে। পরে আর একটু তেল দিয়ে নেবেন, ভালো হয়। বাদামি রং ধারণ করলে এরপরে আমরা নোনা ইলিশগুলো আস্তে আস্তে দিতে থাকবো। ছোট ছোট করে আগে কাটা আছে, ছোট ছোট করে পিস পিস। হ্যাঁ এটা দুইভাবে রান্না করা যায়। তেলের সাথে প্রথমে নোনা ইলিশ আপনি ভেজে সরিয়ে রাখতে পারেন, এরপরে পেঁয়াজ ভাজি করে পরে ভাজি করা ইলিশগুলো ঢেলে দিতে পারেন। কিন্তু এখানে আমি পেঁয়াজ ভাজলাম, শুধু ইলিশগুলো দিয়ে দিলাম এভাবে খাবো বলে। কোনো পানি দেওয়া যাবে না, এখন ঢেকে দিব। 5 মিনিট পর একটু নাড়বো, এরপরে তুলে ফেলবো। 5 মিনিট পর একটি ম্যাগি মশলা দেব, মশলা হ্যাঁ এখন ঢেকে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অল করে দিবেন যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের নিকট পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার খেয়াল রাখবেন, সময়মতো নামাজ পড়বেন, নামাজ অবহেলা করবেন না। আল্লাহ হাফেজ।
সবাই রান্না বান্না শেখা দরকার, সকলেরই রান্না বান্না জানা দরকার। আমরা কখন কে কোথায় রান্না করে খেতে হয় কেউ বলতে পারে না, এজন্য সবাই রান্না শিখব। এতে দোষের কিছু নেই, এতে অসম্মানের কিছু নেই। প্রত্যেকটা কাজ শিখলে এর মধ্যে সম্মান রয়েছে।